বর্তমানে আজিজুল্লাহ নম্র ওয়াকফ এস্টেট সম্পত্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের অবৈধ ইজারা বাংলাদেশ মৎস্য সমবায় সমিতি লিমিটেড চেয়ারম্যান, সোনারযান্ত্রিক মৎস্য সমিতি সমবায় সমিতি লিমিটেড সভাপতি, সাধারণ সম্পাদক ইকবাল রোড, পাথরঘাটা, চট্টগ্রাম জবরদখল করে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সিডিএ পরিবেশ সহ সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন গ্রহণ না করে অবৈধভাবে মৎস্য আড়ত মার্কেট নির্মাণ করে মৎস্য ব্যবসায়ীদের কাছ হইতে শত শত কোটি টাকা গ্রহণ করে আত্মসাৎ করিয়াছে। সম্পত্তির উপর নির্মিত মৎস্য আড়ত দখল বুঝাইয়া দিয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে এবং অবশিষ্ট ওয়াকফা সম্পত্তির উপরেও অন্যান্য ভূমিদস্যু প্রভাবশালী ব্যক্তিরা সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় অবৈধ ঝুপড়ি কাঁচা পাকা ঘর নির্মাণ করে ভাড়া লাগিয়ে করে এক সন্ত্রাসের সাম্রাজ্য কায়েম করেছে। বিএস ১ নং খাসকতিয়ান ভূমি সংরক্ষণের ক্ষমতাপ্রাপ্ত জেলা প্রশাসক, চট্টগ্রামের সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং মাননীয় আদালতের রায় উপেক্ষা করে দীর্ঘদিন যাবৎ ভূমিদস্যু এবং প্রভাবশালী মহল সরকারি খাস খতিয়ানের অজুহাতে ওয়াকফা সম্পত্তি এবং খাস সম্পত্তি দখল করে মধ্যযুগীয় বর্বরতা রাজত্ব কায়েম করেছে। এ ব্যাপারে কিছু সংখ্যক সরকারি এবং আধা সরকারি অসাধু কর্মকর্তাগণ আইনকে বিক্রি করে খাস ও ওয়াকফা ভূমি দখল করে কোটি কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করিয়া আসিতেছে। আদেশ বাস্তবায়নের জন্য মহামান্য প্রেসিডেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় ভূমি উপদেষ্টা এবং ওয়াকফা প্রশাসক ঢাকা, জেলা প্রশাসক চট্টগ্রামকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বস্তরের জনগণের কাছে আপনাদের মাধ্যমে জোর আবেদন জানাচ্ছি এবং আপনাদের লিখনির মাধ্যমে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা হয়ে ভূমিদস্যু অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ওয়াকিফদের ওয়াকফা সম্পত্তি উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার জন্য সহযোগিতা কামনা করছি। নবনুর মসজিদের সম্পত্তি ওয়াককৃত সম্পত্তিগুলি যেমন বুঝে পাই, এবং বিএস খতিয়ান সৃজন করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই সমস্ত আদেশ নির্দেশগুলি জেলা প্রশাসক মহোদয় ওয়াকফ উন্নয়ন কমিটির সভাপতি ওনার কাছে জমা আছে। উনি ওয়াকফা আইন বাস্তবায়ন করে, যেন উনি আমাদেরকে নবনির্মিত ওয়াকফ এস্টেটের সম্পত্তিগুলি বুঝিয়ে দেন এবং বিএস খতিয়ান সৃজন করে।